ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया तस्करन्मिलितं येन तस्मै श्रीगुरवे श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति सपदन्तिकं वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुन् वैष्णवांश्च श्रीरूपं सागरजातं शरवणरघुनाथं नितं तं सुदीपम् साद्वैतं सवोदूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशतानित्यं च हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश पुत्रकान्त राधाकान्त नमस्तुते तप्तकाञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये वाञ्छाकल्पतरुर्भश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादी पश्चात्तदेशतारिणे जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय हरे कृष्ण সবার চরণে প্রণাম। তো আজকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি গীতামৃত সিন্ধু চতুর্থ ক্লাসে। তো গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে লাস্ট ধৃতরাষ্ট্র উপাচার প্রথম অধ্যায়ের প্রথম নাম্বার শ্লোকের উপরে লাস্ট আমরা আলোচনা করেছিলাম। তো আজকে আমরা যে জিনিসটা আলোচনা করতে যাচ্ছি দ্বিতীয় শ্লোক থেকে দ্বিতীয় শ্লোক থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত দুর্যোধনের ভয় এবং কৌশল। তো দুর্যোধন দ্রোণাচার্যের কাছে যান এবং পাণ্ডবদের সেনাবাহিনী ও তার নিজের সেনাবাহিনীর যোদ্ধাদের বর্ণনা করেন এবং তাদের তুলনা করেন। আমরা তৃতীয় নম্বর শ্লোক থেকে আলোচনা করব। আমার সাথে সাথে বলবেন। সঞ্জয় উবাচ কুতস্থকুশ্মলমিদं বিষমে সমুপস্থিতम् দৃष्ट्वा तु पाण्डवोनीकं घोरं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत्। অনুবাদ। সঞ্জয় বলেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তো দুর্যোধন দ্রোণাচার্যকে যে বিষয়গুলো বলেছেন সেগুলো আমরা তারপর শ্লোকগুলোতে কি পাবো, মনোযোগ সহকারে আমরা কি করবো, শ্রবণ করার চেষ্টা করবো। পশ্যেতন পাণ্ডবপুত্রাণাম আচার্যমথিং চ গৌরং দ্রুপদপুত্রেণ তব শিষ্যেন ধীমতা।
অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রৌপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে গ্রহের আকারে রচনা করেছেন। তো এই শ্লোকের মাধ্যমে যে জিনিসটা আমরা লক্ষ্য করতে পারি, দ্রোণাচার্যকে একটু খোঁচা মেরে কি করেছেন, দুর্যোধন কথা বলেছেন। দুর্যোধন কিন্তু, যদিও সে পারমাত্মিক ভাবে তেমন একটা উন্নত চেতনা সম্পন্ন ছিল না, কিন্তু জাগতিক ভাবে সে অনেক কি ছিল, অনেক পারদর্শী ছিল, অনেক টেকনিক জানতেন। যে কথাটার মাধ্যমে দ্রোণাচার্যের ভিতরে একটা কি দিয়েছেন, হিট লাগিয়েছেন, যার ফলে সে আহ, তার বিরুদ্ধে আহ, উঠে দাঁড়ায়। সেই বিষয়ে কিছু ইঙ্গিত দিয়েছেন। কেন? কারণ হচ্ছে যে যে আপনি জানতেন যে দৃষ্টজন্ম হচ্ছে যে আপনার মৃত্যুর কারণ। তো দ্রৌপদ রাজা আপনাকে মারার জন্য এই সন্তানের জন্ম দিয়েছে, আর ওই ছেলেটাকে আপনার কাছে পাঠিয়েছে, আর আপনি তাকে কি করলেন, অস্ত্রবিদ্যা শিক্ষাদান করলেন খুব দক্ষতার সহিত। তো এটা হচ্ছে যে ব্রাহ্মণের একটা কি ধর্ম। ব্রাহ্মণ নিষ্কপটে সরল ভাবে কি করবেন, এ, তার কাছে কেউ যদি কিছু চাইতে আসেন, সে কি করবেন, দান করবেন। এজন্য দ্রোণাচার্য অত্যন্ত ধার্মিক ছিলেন। উনি সৎ ব্রাহ্মণ ছিলেন, জানতেন দৃষ্টজন্ম তার মৃত্যুর কারণ, তথাপিও সে কি করেছেন, দৃষ্টজন্মকে এই অস্ত্রবিদ্যা শিক্ষাদান করেছে। তো উম এই জিনিসটাকে কেন্দ্র করে দুর্যোধন তাকে কি করলেন, একটা হিট লাগিয়ে কথা বললেন। তারপর শ্লোকে বলছে আমরা শ্লোকটা আর অনুবাদটা পড়বো, আর সার কথাটা কি বলে যাও, আর তাৎপর্য গুলো আপনারা পড়বেন, পড়ে আন্ডারলাইন করবেন, আর যেটা বুঝতে পারবেন না সেটা কি করবেন, সেটা বোঝার চেষ্টা করবেন। আর বুঝতে পারলে গুরুত্বপূর্ণ লাইনগুলো আন্ডারলাইন করবেন। তো ভগবত গীতার প্রথম অধ্যায় হচ্ছে পরিচিতি। তো নির্গুণ তত্ত্ব আমরা দেখতে পাই দ্বিতীয় অধ্যায় থেকে। মূলত ভগবত গীতা শুরু হয় দ্বিতীয় অধ্যায় থেকে, যেখান থেকে বলা হয়েছে ভগবান উবাচ। যেখান থেকে ভগবান উবাচ বলা হয়েছে, সেখান থেকে ভগবত গীতা শুরু। তো অর্থাৎ প্রথম অধ্যায়ে ভগবানের কোনো কি নাই, প্রথম অধ্যায়ে ভগবানের কোনো শ্লোক নাই, ভগবান শ্লোক বলেছেন দ্বিতীয় অধ্যায় থেকে। এই জন্য পরিচিতি গুলো শুনবো, আর সেখান থেকে কিছু শিক্ষা আমরা আহ লাভ করার চেষ্টা করবো। তাৎপর্য ছিল প্রভুত অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন, তাৎপর্যের সার কথাগুলো আমরা আলোচনা করবো। অত্র শূরা মহিষাসা বিমার্জুন সমায়দি युयुधान विराटश्च द्रुपदश्च महारथ दृष्टकेतु च कीर्तान काशीराजश्च वीर्यवान् पुरुजित् कुन्ती भोजश्च शैवश्च नरपुङ्गमा योधमन्नश्च विक्रान्त उत्तमोदश्च वीर्यवान् সুভদ্রদুপদেয়ার্স সর্বয়েব মহারথ। তো দুর্যোধন কি করতেছেন এখন, তিনি বলছেন যে পাণ্ডবদের দলে কারা কারা ছিল, আহ, তারা কেমন ধরনের ব্যক্তি ছিলেন। সেখানে সেই সমস্ত সেনাদের মধ্যে অনেক অনেক অনেকে ভীম ও অর্জুনের মতো বীর ধনুর্ধারী রয়েছেন।
এবং যুযুদান, বিরাট ও দ্রুপদের মতো মহান যোদ্ধারাও রয়েছেন। সেখানে দৃষ্টিকেতু, চিকিতান, কাশিরাজ, পুরুজিৎ, কুন্তিভোজ ও শৈবস্যর মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোদ্ধান্য, প্রবল পরাক্রমশালী উত্তম, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এই সব যোদ্ধারা সকলেই এক এক একজন মহারথী। তো বলছে কার মতন? ভীম এবং অর্জুনের মতন। কারণ পাণ্ডবদের দলে সবথেকে আহ প্রবল বিক্রমশালী যোদ্ধা ছিল কে? অর্জুন। আর হচ্ছে যে ভীম। অর্জুন ছিল তীর যুদ্ধে কি সবচেয়ে থেকে এক্সপার্ট, আর ভীম ছিল গদা যুদ্ধে। খুব মানে তার অনেক গদার অনেক কি ছিল, আহ, শক্তি ছিল। আর গদার প্রহরটা অনেক কি ভারী ছিল। এটার ভীমের গদার বাড়ি উম, নেওয়ার মতো সামর্থ্য কিছু না সবার ছিল না। ভীম যেরকম খেতেন সেরকম করতেন। ওর অনেক বল ছিল, খাওয়ারও অনেক ছিল, এবং শক্তি অনেক ছিল। তো এই দুইজনের সাথে তুলনা করেছে, ওরা যে মহারথী। সর্বৈব মহারথী। মহারথী মানে কি? তো মহারথী মানে হচ্ছে যে যে একজন 10,000 জনের সাথে কি করবে? যুদ্ধ করবে। একজন 10,000 জনের সাথে যুদ্ধ করার কি রয়েছে, তার সামর্থ্য রয়েছে। আর অদারতি হচ্ছে যে তারা, যারা একজন 1,000 জনের সাথে কি লড়তে পারে, বা 1,000-এর উপরে। আর রথী হচ্ছে তারা একজন একজনের সাথে কি লড়ার সামর্থ্য রয়েছে। তো এরা যাদের কথা বলছে এরা হচ্ছে মহান। এই জন্য বলতেছে যে মানে ওদের যে দলে ওরা কি আছে, অনেক কি শক্তিশালী আছে, কিন্তু আমাদের কি থাকতে হবে? সাবধান থাকতে হবে। অতএব আপনারা কি হন, প্রস্তুত হন সেভাবে। আপনারাও কম নয়। তো সে জিনিসগুলো কি আম, সামনে বলবেন দুর্যোধন। তো এখানে মহারথীর মাধ্যমে কে কে আছে? ভীম আছে, অর্জুন আছে, যুযুধান, বিরাট, ধ্রুপদ, মহান যোদ্ধা, এরা এরা রয়েছে। তারপরে সুভদ্রার ছেলেগণ রয়েছে। সুভদ্রার পুত্র, হম, সুভদ্রার পুত্রকে, সেটা হচ্ছে যে আহ, অর্জুনের ছেলে অভিমন্যু। আর দ্রৌপদীর পঞ্চপুত্র রয়েছেন, তারাও রয়েছে। তারা এক একজন এক দিক থেকে আছে, অনেক আহ বিখ্যাত যোদ্ধা ছিল। এই জন্য এই জিনিসটা পরিচয় দিচ্ছে। তারপরে কি বলছেন 7 নম্বর শ্লোকে? অস্মাকं তু বিশিষ্টায়ে তন্নিবোধোऽধিযুত্তম নায়কা মম সন্ন্যাস সংগর্তম তন বব্রমীতে। তো এবার বলছেন, হে দ্বিজোত্তম, মানে আপনি ব্রাহ্মণ শ্রেষ্ঠ। দ্বিজোত্তম মানে হচ্ছে কি, যে দ্বিজোর মাধ্যমে ব্রাহ্মণ মাধ্যমে শ্রেষ্ঠ তাকে বলা হয় দ্বিজোত্তম। তা ওনাকে প্রশংসা করেছেন। তো এখানে আচার্যবোধক চিহ্ন রয়েছেন। কেন প্রশংসা করলো? কখন যখন আমরা কি করি, কারো প্রশংসা করি, তখন তার ভিতরে একটা উৎসাহ কাজ করে। অসম্ভবটা কি হয়ে যাচ্ছে, সম্ভব হয়েছে। আমরা রামায়ণে দেখতে পাচ্ছি, যখন সীতা হরণ হয়েছে তখন নদী পড়েছে। এখন এই নদীটা পার হওয়ার জন্য অনেক কি আছে, শক্তি লাগবে। লাভ দেওয়ার মতো সমর্থ কারণ নাই। তো জাম্বুবান বলছে যে এক সময় আমার আহ, অনেক শক্তি ছিল, এক লাফে আমি অনেক দূর যেতে পারতাম, কিন্তু এখন বৃদ্ধ হয়ে গেলাম, কিভাবে সম্ভব?
তো কোনো বানররা কেউ কিছু বলতেছে না। তো সেখানে ছিল হনুমান। তখন হনুমানকে সবাই আহ বলল যে হনুমান, তুমি পারবে। হ্যাঁ, তুমি তুমি যদি চেষ্টা করো তুমি পারবে। তো বলছে আমি কি পারবো? যে হ্যাঁ, অবশ্যই পারবে। তুমি জানো তোমার কি শক্তি? তুমি ছোটবেলায় সূর্যকে তোমার কি করেছিলে? সূর্যকে তুমি তোমার আহ, মুখের ভিতরে তুমি ঢুকিয়ে ফেলেছিলে। এইভাবে একদিন দেখতেছে যে সূর্য, তখন দেখে অনেক সুন্দর লাগলো, তখন সেই সূর্যকে নিয়ে খেয়ে ফেলছে। এরকম অনেক কাহিনী রয়েছে হনুমানের। তখন সেইগুলো কি বলছে, একবার কি হয়েছে, তাকে অভিশাপ দিয়েছেন মুনি ঋষিরা। সূর্যকে যখন এই জিনিসটা করলো, খেয়ে ফেললো মুখের ভিতরে, তখন বলছে যে এই বানর, হনুমান, তুমি যে এই যে এখন তোমার শক্তির অপব্যবহার করছো, সেজন্য তোমার শক্তি এখন কি হয়ে যায়, এখন সংকুচিত হয়ে যায়। তো কখন এটা বিকশিত হবে? যখন কেউ তোমার প্রশংসা করবে, তখন তোমার ভিতরে এই পাওয়ারটা জাগ্রত হবে। তখন এই সময়ে যখন কি করলো, বললো যে তুমি পারবে, তখন হনুমান কি করলো, এক লাফে সে ওইটা থেকে কি হয়ে গেছে, এক লঙ্কা চলে গেছে। তো এইভাবে দেখতে দেখতে পাচ্ছি যে হে দ্বিজোত্তম, দুর্যোধন দ্রোণাচার্যকে একটু কি দিল, বাংলা ভাষায় বলা যাচ্ছে একটু কি হাওয়া দিয়েছে, বাতাস দিয়েছে। তো এটা একটা প্রশংসার বলে সে কি হয়েছে, আর একটু আন্তরিক হয়েছে, মনোযোগী হয়েছে। আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি আহ, সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি, যে আপনি জানুন কারা কারা আমাদের পক্ষে রয়েছে। শুধু ওরা নয়, আমাদের আমাদের পক্ষেও রয়েছে আরো কি খুব বেটার বেটার শক্তিশালী কি শক্তি সম্পন্ন যোদ্ধারা রয়েছে। তো এখন সে নিজের গুণ নিয়ে বলতেছে। भवान् भीष्मश्च कर्णश्च कृपश्च शमोत्तिञ्जय अश्वत्थामा विकर्णश्च समोदर्थिस्तथैव च। তা আমাদের দলে কে কে আছে? সেখানে রয়েছে আপনার মতোই ব্যক্তি ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সমরদত্তের পুত্র বরিশ্রভা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। তো বলছে আপনি তো আছেন, আপনার মতন আরো কি রয়েছেন, ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, এরাও কি রয়েছে। তো এরা কখনো পরাজিত হয় নাই, সর্বদা যখন যার সাথে কি করেছেন, যুদ্ধ করেছেন, সবাইকে পরাজিত করে এসেছেন। হ্যাঁ, তো তার মাধ্যমে হচ্ছে যে প্রথম উম, ভীষ্মদেবের কথা বলছে। আপনি তো আছেন পাশাপাশি। হুম, আপনি আছেন পাশাপাশি, কে আছে? ভীষ্ম আছে। হ্যাঁ, ভবান, ভবান মানে স্বয়ং আপনি। আর ভীষ্ম মানে পিতামহ ভীষ্ম। তো ওনার কথা আগে বলছে, যদিও ভীষ্মদেব ছিল সব থেকেও আহ, খুব শক্তি সম্পন্ন সবার থেকে, যিনি 18 দিন অনায়া অনাহারে কি করেছে, যুদ্ধ করেছিলেন। কারণ এই যুদ্ধের সময় দুর্যোধন তাকে কি করে কিছুটা অপমান করেছিল, যে আপনি পক্ষপাতিত্ব করছেন, আপনি সবসময় পাণ্ডবদের প্রতি আপনার কি ছিল, মায়া মোহ ছিল। মানে আপনি যে মানুষ একাই কি করতে পারেন, যুদ্ধ সমাপ্তি করতে পারেন। এভাবে অনেকগুলো কথা বলছে। তখন আহ, দুর্যোধনের কথাই ভীষ্মদেব কষ্ট পেয়ে বলছে, ঠিক আছে, তা আমি প্রতিজ্ঞা করছি, আগামীকাল
হয়তো অর্জুন নিহত হবে, নয়তো অর্জুনের যে সারথি রয়েছে, যে কৃষ্ণ, তার প্রতিজ্ঞা ভঙ্গ করতে কি বাধ্য হবে, এইভাবে প্রতিজ্ঞা করেছে। যে কৃষ্ণ বলেছেন আমি কি করবো না, অস্ত্র ধারণ করবো না। কারণ ভীষ্মদেব যে প্রতিজ্ঞা করেছে, এখন ভক্তকে রক্ষা করতে হবে। দুইটাই ভক্ত, ভীষ্মদেব ভক্ত, আবার অর্জুনের ভক্ত। একজন কি কি ভক্ত? একজন হচ্ছে সূক্ষ্ম রসের ভক্ত, আরেকজন হচ্ছে যে বীর রসের ভক্ত। ভীষ্মদেব হচ্ছে বীর রসের ভক্ত। বীর রস মানে ভগবানের সাথে যারা ফাইট করে, ভগবান তাদের সাথে ফাইট করে কি পায়? আনন্দ পায়। এরা যে বীর বীর রসের ভক্ত। তখন সেই প্রতিজ্ঞা করেছে। আর পরের দিন তো খুব তুমুল যুদ্ধ চালিয়ে দিয়েছে। এখন তো সবাই কি হয়ে যাচ্ছে? তছনছ হয়ে যাচ্ছে পুরা। সবাই কি সবাইকে মেরে ফেলছে ঝড়ের মতন। তিনি কি করতেছে? সবাইকে নিহত করতেছে। আর এই জিনিসটা থেকে তো কৃষ্ণ কৃষ্ণ এক পর্যায়ে আসিয়ে অর্জুনকেও কি করেছেন? আঘাত করেছেন। অর্জুনকে যখন আঘাত করেছেন, অর্জুন পড়ে গেছে, তখন কৃষ্ণ আর নিজেকে কি করেন নাই, আহ, নিজেকে আর কন্ট্রোল করেন নাই। কন্ট্রোল করতে না পারে তখন তিনি কি করেছেন? আহ, রথের চাকায় বলছে আমার জন্য অস্ত্র প্রয়োজন হয়নি, আমাদের যে কোনো জিনিস দিয়ে কি করতে পারি, আমার অস্ত্র ধরতে হবে কেন? তখন রথের চাকা দিয়ে কি করেছে? বিষ্ণুদেবকে মারার জন্য গিয়েছেন। তখন অর্জুন পায়ে ধরে, না ভগবান, আপনি প্রতিজ্ঞা করেছেন যে আপনি কি করেছেন, অস্ত্র ধারণ করবে না। তো এখন ভগবানের মধ্যে যে অস্ত্র ধারণ না করলে তুমি তো মারা যাবে। আর ভীষ্মদেবও বুঝতে পারবে না যে কার সামনে আছে। তখন ভীষ্মদেবকে আসল রূপ দেখিয়েছেন কে? কৃষ্ণ। তখন তাকে মানে কি দিয়েছেন? জ্ঞান দিয়েছেন। গীতার জ্ঞান কাকে কাকে দিয়েছে? হ্যাঁ, ভীষ্মকে দিয়েছে, কর্ণকে দিয়েছে, তারপরে কি দিয়েছেন? দ্রোণাচার্যকে, তারপরে দিয়েছেন অর্জুনকে, অনেকজনকে গীতার জ্ঞান দিয়েছেন। তো ওদের যে মিথ্যা অহংকার ছিল সেটা কি হয়ে গেছে? নষ্ট হয়ে গেছে। মোহ ছিল। তো এই কৃষ্ণের উম, বাণী শ্রবণ করে ভীষ্ম, কর্ণ, দ্রোণাচার্য, তারপর অর্জুন, এরা মনে করেছিল এরা সবকিছু, নিজে কর্তা মনে করেছিল। পরবর্তীতে তারা বুঝতে পারছে না, আসলে আমরা নিমিত্ত মাত্র। সবকিছুর মূল, সর্বকারণের মূল কারণ হচ্ছে কৃষ্ণ। এইভাবে ভীষ্মদেব অনেক কি ছিলেন, বিখ্যাত একজন যোদ্ধা ছিলেন। সেজন্য ভীষ্মদেবের কথা। তারপরে যে কর্ণ, কর্ণ কি ছিলেন? কর্ণ পরশুরাম নামের কি ছিল? শিষ্য ছিলেন। কিন্তু কর্ণ যে তার গুরুদেব থেকে শিক্ষাটা নিয়েছে সেটা ছলনার সহিত নিয়েছেন। সেজন্য পরশুরাম বলছেন, দেখো যে তুমি আমার সাথে যে যে কি করেছো, ছলনা করেছো, বিশেষ মুহূর্তে তোমার এই জ্ঞান কাজ দিবে না। তো আমরা যখন শাস্ত্রের জ্ঞানগুলো আমরা লাভ করি, ওই জ্ঞানগুলা যখন আমরা এগুলা অ্যাজ ইট ইজ প্রয়োগ না করি, শুধু জানলে হবে না, সেটাকে মানতে হবে। আর যদি অ্যাজ ইট ইজ প্রয়োগ না করি, তাহলে আমরা কি করতেছি? জ্ঞানের সাথে ছলনা করছি। এই জন্য বিশেষ মুহূর্তে ওই জ্ঞানটা আমাকে কি করে না, সহযোগিতা করে না। একটাই কারণ, আমি জ্ঞানের সাথে প্রতারণা করছি, আমি জানিও এই জিনিসগুলো পালন করলাম না, কিন্তু বিশেষ মুহূর্তে তখন আর আমার স্থিরতা থাকে না। একটাই কারণ, কারণ হচ্ছে একটাই, যে আমি সেই জিনিসটাকে উম, আমার জীবনে কি করিনি, যথাযথভাবে প্রয়োগ করিনি। এই জন্য আমাদের কি করতে হবে? যখন আমরা শাস্ত্র, সাধু শাস্ত্র, গুরু বাক্য, এটাকে ধারণ করে চিত্ততে করি আমরা উপকৃত হতে পারি। বিশেষ বিশেষ মুহূর্তে গুরুদেব কবে মোর সেদিনও হবে, মনস্থির করি নির্জনে বসিয়া হরির নাম গাইব চল।
তখনই মন স্থির হয়, যখন গুরু থেকে রাতের সামনে কি অ্যাজ ইট ইজ গ্রহণ করে। তারপর তো এটা আমরা দেখতে পাই কর্ণের জীবনে সেরকম হয়েছে, বিশেষ সময় তার অস্ত্র কাজ করে না। এভাবে বিভিন্ন ব্যক্তিদের নাম বলেছেন, বিকর্ণ, অশ্বত্থামা, কৃপাল, ওরা অনেক দক্ষ ছিলেন যুদ্ধে। এই জন্য এটা বলতে আছে যে এরা সর্বদাই কি বিজয়ী। অন্যেষ বহব শূরা মদর্তে ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহারণ সর্বে যুদ্ধে বিশারদা। তো সেখানে কি বলছেন, এছাড়া আরো বহু সেনা নায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত। তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে উম, সজ্জিত এবং তারা সকলেই সাময়িক বিজ্ঞানে বিশারদ। বিশারদ মানে হচ্ছে দক্ষ। এক একজন এক এক বিষয়ে কি দক্ষ আছে, কেউ তীর চালানোতে দক্ষ, কেউ কথা চালানোতে দক্ষ, কেউ তলোয়ার চালানোতে দক্ষ, কেউ আছে এটাকে কি বলে ত্রিশূল, যেটাকে বলে সেটা চালানোতে দক্ষ। যুধিষ্ঠির মহারাজ সেটাতে দক্ষ ছিল। এভাবে এক একজন এক এক দিক দক্ষ, আর তারা শুধু দক্ষই নয়, আমার জন্য জীবন দিতে কি প্রস্তুত। যেরকম কর্ণ, সে দুর্যোধনের প্রতি এত কি হয়ে গেছে, আহ, মানে দুর্বল হয়ে গেছে, সে বুঝেও কি করতে পারতেছে না, এখান থেকে বেরিয়ে আসতে পারতেছে না। কেন? ওই তাকে, সে কি করেছে, একটা সম্মান করেছে, শূদ্র পুত্র দেখে তাকে কি করেছে, অঙ্গরাজ্য দান করে অঙ্গরাজ্যের রাজা বানিয়ে দিয়েছে। এতে সে কি হয়ে গেছে, তার কাছে ঋণী নিয়ে গেছে। সেজন্য সে বুঝে শুনে কি করেছে, অধর্মের দলে সে কি করেছে, যোগদান করেছে। পূর্বে বলেছিলেন, কৃষ্ণ তাকে বলে দিলেন যে দেখেন, আপনি শুধু কুন্তির ছেলে, হ্যাঁ, আপনি পাণ্ডবদের বড় ভাই, কিন্তু আপনি কি করেন না, ওদের সাথে যুদ্ধ করেন না। কিন্তু সে বুঝতে রাজি নেই। সে বলছে এখন আমার কিছু করার নেই। কেন না? কারণ হচ্ছে যে আমি ফেঁসে গেছি। আমার এই যে বন্ধুর যে কাজ, তার কাছে আমি কথা দিয়েছি, এই কারণে আমি ফেঁসে গেছি, এখন আমাকে করতেই হবে। ভীষ্মদেবের সেম কেস, দ্রোণাচার্য সেম কেস। এখানে যারা ছিল সবগুলাই ছিল অধার্মিক, কিন্তু এই তিনজন ব্যক্তি মানে কি ছিলেন ধার্মিক। আরেকজন ছিল কে, বিকট। কেন বিকর্ণ ধার্মিক ছিলেন? যখন দ্রৌপদীর অস্ত্র হারানো হয়, তখন সে কি করেছিলেন, প্রতিবাদ করেছিলেন, না এটা কোনো কি নয়, এটা যথাযথ নয়, এটা অধার্মিকতা। সেখানে দুর্যোধন তাকেও কি করেছিল, শাসিয়ে বসিয়ে দিয়েছে। সেজন্য দুর্যোধন ওই বিকর্ণকে একটু কি দিয়েছিলেন, প্রশংসা করেছিলেন, যাতে ও কি বিরোধিতা না করে। তো এইভাবে তারা উম ভীষ্মদেব ফাঁসি গেছে তার বাবার কাছে প্রতিশ্রুতি দিয়ে, আর কর্ণ তার রাজার ইয়ে, রাজ্যের ইয়েতে ফেসে গেছে। তো দ্রোণাচার্য অভাবী ছিলেন, তখন দ্রোণাচার্যকে সহযোগিতা করেছিলেন দুর্যোধন বিভিন্ন ভাবে। দ্রোণাচার্যের ছেলের সাথে, অশ্বত্থামার সাথেও দুর্যোধনের একটা কিছু ভালো সম্পর্ক ছিল। এভাবে তিনিও কি হয়ে গেছে, ফেসে গেছে। জানছেন কি তারা অধর্মের দলে যোগ দিয়েছেন। এজন্য সর্বদাই অধর্মের কি হবে, পরাজয় হবে এবং ধর্মের জয় হবে। তবে তারাও জানতেন তারা জয়লাভ করতে পারবে না, বরং তাদের মৃত্যুবরণ করতে হবে। এখন কিছু করার নেই, বাধ্য। তারপরে বলছেন কি, অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্ম বিরক্ষিতম পর্যাপ্তম তিতমিতেশম
বলম ভীষ্মাভিরক্ষিতম, সরি, বলম ভীমাভিরক্ষিতম। তো প্রথমে ভীষ্মের কথা বলেছে, অপর্যাপ্তম তদস্মাকম বলম ভীষ্মাভিরক্ষিতম, পর্যাপ্তম তিতমিতেষাম বলম ভীমাভিরক্ষিতম, অভিরক্ষিতম। अयनेषु च सर्वेषु यथा भागमवस्थिता भीष्ममेवाभिरक्षन्तु भवन्तु सर्व एव हि। হ্যাঁ, তো বলছেন আমাদের সৈন্যবল অপরিমিত এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত, কিন্তু ভীমের দ্বারা আহ, সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলেই সেনাব্যূহের প্রবেশ পথে নিজ নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ ভীষ্মকে সর্বতোভাবে সাহায্য প্রদান করুন। তো বলছে যে আহ, ভীষ্মদেব, যদিও উনি কি ছিলেন, অনেক মহান যোদ্ধা ছিলেন, কিন্তু এখন তিনি বৃদ্ধ হয়ে গেছেন, সেজন্য আপনাদের সহযোগিতা তার দরকার। অনেক সুন্দর করে বলছে। আর যদি শুধুই ভীষ্মদেবকে কি হাইলাইটস করতো, তাহলে ওরা মনে কষ্ট হতো। আর কর্ণ তো বলে দিয়ে, যতক্ষণ পর্যন্ত পিতামহ ভীষ্ম এর ক্ষেত ত্যাগ করছে না, ততক্ষণ পর্যন্ত সে কি করবে না, রণাঙ্গনে প্রবেশ করবে। যখনই সে আহ, তীর বিদ্ধ হয়েছে, তখনই যায় আর কি দ্রোণাচার্যের পরে তারপরে কি আহ, কর্ণ কি করেছে, যুদ্ধ করতে গিয়েছে। তো ওরা যে একজন একজন কি মহারথী, সেজন্য কারোর সাথে মানে একসাথে তারা কি থাকতে চায় না, নিজেরাই কি আহ, নিজেরাই নিজের মতো করে যুদ্ধ করার জন্য পছন্দ করে। তো এইভাবে বলেছে পিতামহ ভীষ্মের দ্বারা আমাদের যে সৈন্য সজ্জা সেটা সুরক্ষিত আছে, এবং সেটা অনেক পরিমাণে রয়েছে। আর ভীমের দ্বারা হচ্ছে যে সতর্কভাবে সুরক্ষিত, আর এটা হচ্ছে যে সীমিত, কম, প্রয়োজনের কম, আমাদের প্রয়োজনের বেশি আছে, আর পিতামহ আছে। তা বাস্তবিক পক্ষে যদি তুলনা করা যায়, যে কৌরবরা অনেক শক্তিশালী ছিল। সব দিক দিয়ে দেখতে গেলে ওরা অনেক শক্তি সম্পন্ন ছিল, কারণ ভীষ্মদেব একজনই এদেরকে তছনছ করে দিতে পারত, প্রথম দিনের যুদ্ধ কি সমাপ্তি হয়ে যেত। তথাপিও পারল না, কারণ তারা অধর্মের পথ থেকে কি অধর্মের পথে গিয়েছে, বা অধর্মীদের পক্ষ এই যে কি করেছিলেন, যুদ্ধ করেছিলেন। আর স্বয়ং কৃষ্ণ সেখানে যত্র যোগেশ্বর কৃষ্ণ তত্র পার্থ ধনুর্ধর, যেখানে কৃষ্ণ আছেন আর পার্থ ধনুর্ধর রয়েছেন, তত্র শ্রী বিজয়ম ব্রতি ধ্রুবা নীতি মতিরম। আমার মতে সেই দলেই কি হবে, জয় যুক্ত হবে, এতে কোনো কি নেই, সন্দেহ নাই। এখন আমরা উম, এরপরে 12 থেকে 19 সংগঠন, এখানে আলোচনা করা হয়েছে কি 12 থেকে 19 সংগঠন নিয়ে কি আলোচনা করা হয়েছে। তো কার সঙ্গীত কি কি নাম সে বিষয়টি আলোচনা করা হয়েছে, তো আমরা একটু দেখবো। তস্য সঞ্জনয়ন হর্ষম কৌরবেদ্য পিতামহ সিংহনাদম বিনাদস্য শঙ্কং দদ্মু প্রতাপবান। এই যে দুর্যোধন কথা বলছিল, কথা বলার
মাঝখানে কি করলেন, এই কুরু বিদ্যুৎ পিতামহ মানে ভীষ্মদেব কি করলেন, সঙ্গধ্বনি দিয়ে দিলেন। কেন? কারণ এই যে দুর্যোধনের এই জিনিসগুলো আহ, ভীষ্মদেবের পছন্দ হয় না, শুধু শুধু অপ্রয়োজনীয় কথাবার্তা বলতেছে। তো সে কি করলেন, ওর কথা থামানোর জন্য সে সঙ্গধ্বনি দিয়ে দিচ্ছে। তো সঙ্গধ্বনি দিয়ে দিলে স্বাভাবিকভাবে তার কি কথা বর্ত হয়ে যায়। তখন কুরু বংশের বৃদ্ধ পিতামহ ভীষ্ম দুর্যোধনের হর্ষ উৎপাদনের জন্য সিংহনাদের গর্জনের মতো অতি উচ্চ নাদে তার শঙ্খ বাজায়। মানে কি করা, হর্ষ উৎপাদন মানে তার ভিতরে একটা উৎফুল্লতা বা আনন্দ প্রদান করার জন্য এটা দিয়েছে, এই শঙ্খটা সংগঠনে দিয়েছে। তত শঙ্কাশ্চ ভৈর্যাশ্চ প্রণবানা খগোমুখা সহসব্বহন্নন্ত সশব্দতুমুল অভবৎ। তো বলছে, তারপর শঙ্খ, ভেরি, পনব নামক ঢাক ও গোমুখ সিংহাসহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হলো। একসাথে সবগুলো যদি যখন বাজে, শঙ্খ, ঢাক, সব, তখন জিনিসটা অনেক কি অদ্ভুত মনে হয়। তত সেইত হৃতে মহিতিন সন্ধানে স্থিত মাধব পাণ্ডবশ্চৈব দিব্য শঙ্খ পদতমতু। তো যখন বিষ্ণুদেব সঙ্গতন দিয়েছেন, তারপর পর সবাইকে সঙ্গতন দিয়ে দিলেন। এখন এর পরের পরে সঙ্গ দিচ্ছেন কে? কৃষ্ণ। অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজাবেন। কে? কৃষ্ণ এবং অর্জুন উভয়ে দিব্য শঙ্খ বাজাবেন। কি কি শঙ্খের নাম এখানে আমরা দেখবো, যে শঙ্খের নাম কি কি। পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয় পণ্ডুং দদ্মু মহাশঙ্কং ভীমকর্মা বিকুদর। তো বলতে যে পাঞ্চজন্য ঋষিকেশ, ঋষিকেশ, ঋষিকেশ ভগবানের একটা নাম হচ্ছে ঋষিকেশ। যেটা বলতে পাঞ্চজন্য ঋষিকেশ, ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গের নাম ছিল পাঞ্চজন্য। যেটা আমরা শুনতে পাই, আবার বাজাও তোমার পাঞ্চজন্য সুদর্শনধারী, এসো এসো ঋষিকেশ তারা। একবার পাঞ্চজন্য শঙ্খ বাজিয়ে কি কি হয়েছে, যত অসুর গুলা ছিল সবগুলোই কি হয়ে গেছে, সবগুলোকে একত্রে এনে ভগবানের চালা গেছে। একটা একটা করে কয়টা অসুর বা কয়টা অধার্মিককে মারবে। হ্যাঁ, ধর্ম সংস্থাপনের আয়ারত্ব সম্ভব আমি আমি আসছি ধর্ম স্থাপন করার জন্য। অধার্মিকরা যদি থাকে, কখনো ধর্ম স্থাপন করা যাবে? সেজন্য আগে মানে অধার্মিকদেরকে কি করলেন, মারলেন। আর অধার্মিকদের দলে ছিলেন কারা? যারা দুর্যোধনের আহ কি করলেন, পক্ষ নিলেন তারা। তাদেরকে একসাথে কি করলেন, পাঞ্চজন্য শঙ্খ বাজায় কি করেছিল। কিন্তু এখন বর্তমানে যদি দেখা যায়, সবাই কি আছে, অসুর আছে, সবাই আছে, অধার্মিক আছে। সেজন্য ভগবান যদি এবার পাঞ্চজন্য শঙ্খ বাজায়, তাহলে শেষ, আর কেউ বাঁচবে না। সেজন্য এখন এইটা বলেও লাভ নেই। যে বলছে যে আবার বাজাও তোমার পাঞ্চজন্য, প্রথমে সেই কি হবে, তাকে মরতে হয়। তো পাঞ্চজন্য ঋষিকেশ, ঋষিকেশ, ঋষিক মানে যে ইন্দ্রিয়, আর কেশ মানে হচ্ছে যে যিনি অদৃশ্য,
যিনি ইন্দ্রিয়ের অদৃশ্য বা ইন্দ্রিয়ের প্রভু তিনি হচ্ছেন ঋষিকেশ। ঋষিকেন ঋষিকেশ সেবরং ভক্তির উচ্চতে, এটা হচ্ছে উত্তম ভক্তি। ইন্দ্রিয়গুলো থেকে ইন্দ্রিয়ের প্রভুর সেবা যদি নিয়োজিত করে সেটা হচ্ছে যে উত্তম ভক্তি। তা আমরা উত্তম ভক্তি করতে চাই, শুদ্ধ ভক্তি করতে চাই, তাহলে আমাদের ইন্দ্রিয়গুলোকে সম্পূর্ণভাবে ঋষিকেশের সেবায় আহ কি করতে হবে, নিয়োজিত করতে হবে। পাঞ্চজন্য ঋষিকেশ দেবদত্ত ধনঞ্জয়। ধনঞ্জয় মানে হচ্ছে যে অর্জুন। অর্জুনের নাম ধনঞ্জয় কেন? কারণ সে অনেক ধন অর্জন করেছে, আহ, অনেক ধন সম্পত্তির মালিক ছিল, সেজন্য তার নাম হয়ে গেছে ধনঞ্জয়। ভগবদ্গীতায় অনেকবার আহ, অর্জুনকে এক এক সময় হে পার্থ, হে গুরাকেশ, হে ধনঞ্জয়, হে পিতা পুত্র, এরকম অনেকভাবে ভগবান তাকে কি করেছে, সম্বোধন করেছে। তো এই ধনঞ্জয় শব্দের অর্থ যে তার কাছে প্রচুর পরিমাণে ধন রয়েছে। দেবদত্ত ধনঞ্জয় পুনরুম দদ্মু মহাশঙ্খ ভীমকর্মা বিকট। ভীমকর্মা বিকট। ভীমসেন কি বাজালেন? পুন্ডুম নামক শঙ্খ। ভীমের শঙ্খের নামে যে পুন্ডু, হ্যাঁ, ভয়ঙ্কর শঙ্খ। এটা বাজানোর পর ওই দুর্যোধনের ভিতরে কি আতঙ্ক সৃষ্টি হয়েছে। দুর্যোধন তো প্রথমে একটু ভীষ্মদেবের শঙ্খের ধ্বনি শুনে কি হইলো, একটু আনন্দিত হইলো, কিন্তু যখন ওদের শঙ্খ বাজিয়েছে তখন তার ভিতরে একটা জানা হয়ে গেছে, না মনে হয় না আমি কি আমরা চাইলে করতে পারবো। কারণ ভগবানের শঙ্খের মাধ্যমে এমন একটা শক্তি রয়েছে যে জিনিসটা যখন দুর্যোধনের কর্ণে প্রবেশ করেছে, এমনকি যত যোদ্ধা ছিল তারা নিশ্চিত হয়ে গেছে যে আমাদের পক্ষে কি জয় লাভ করা কি নাই, সম্ভব না। হুম। তো ভীমকর্মা বিগতর। ভীমকর্মা বিগতর মানে হচ্ছে উম, ভীম যেরকম খেতেন বেশি, আর কত ভীমকর্মা অনেক কর্ম করতেন। আর বিগতর মানে হচ্ছে কি তিনি অনেক বেশি কি ভোজন করতেন। ভোজন প্রিয় ও ভীমকর্মা। ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজাবেন ধন্যবাদ। তারপর আরো শঙ্খ বাজালেন পাশাপাশি। এখানে তো দেখা যাচ্ছে যিনি কি করেন, সেনাপতি, তিনি কি করেন, শঙ্খ বাজান। কিন্তু এখানে উল্টা হয়ে গেল, কৃষ্ণ কি করলেন, বাধা দিলেন। তো যদিও কৃষ্ণ কিছুতেই ছিলেন না, কিন্তু সবচেয়ে থেকে প্রধান ভূমিকা ছিল কৃষ্ণ। সেজন্য প্রথমেই কি করতে পারতেন, যুধিষ্ঠির বাধা দিতে পারতেন না, যুধিষ্ঠির বড় ভাই না, শ্রীকৃষ্ণের বড় ভাই যুধিষ্ঠির, কিন্তু যুধিষ্ঠির বাজায় না, কে বাজে, শ্রীকৃষ্ণ। কারণ ওরা জানতেন যদিও উনি আমার মানে ভাই লাগে, কিন্তু প্রকৃতপক্ষে তিনি কি স্বয়ং ভগবান, এটা অনেক বুঝতেন। এই জন্য প্রথমে কে বাজারেন সংকীর্তনী, শুভ লক্ষণ, কৃষ্ণের মুখ থেকে বেশি, আর এটাই জানা দিয়েছে যাতে তোমাদের পরাজয় নিশ্চিত। অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য শোকস্মনি পুষ্পক। তো বলছে অনন্ত বিজয়ম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠির নকুল সহদেবস্য শোকস্মনি পুষ্পক। তো অনন্ত বিজয় নামক শঙ্খ বাজিয়েছেন কে, যুধিষ্ঠির। আর সুকোষ এবং মণিপুষ্পক নামক শঙ্খ বাজিয়েছেন নকুল এবং সহদেব। কাশ্যস্য পরমেশ্বর শ্রীকুণ্ডীশ্ব মহারথ পৃষ্ঠতন্ম বিরাটস্য সাত্যকৃষ্ণ পরাজিত। তো বলতেছে এই তার পাশাপাশি কে শিখণ্ডী, আরো বিভিন্ন দৃষ্টতন্ম বিরাট, উম, সাত্যকী পরাজিত, এরা ওরা অপরাজিত, কখনো কি জীবনে যুদ্ধে কি হয়নি, পরাজিত হয়নি, এই ধরনের ব্যক্তিরা কি আছে। আর কে আছেন, ধ্রুপদ দ্রুপদেয়াশ্চ সর্বস্ব পৃথিবীপতে সুভদ্রস্য মহাবাহু
সংখ্যাং পৃথক পৃথক। তো এখানে রয়েছেন আহ কুন্তির পুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণি পুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজিত সাত্যকী অপরাজিত সাত্যকী, আহ, দ্রুপদ দ্রুপদ দ্রৌপদীর পুত্রগণ, সুভদ্রার মহা বলবান পুত্র এবং অন্য সকলেই তাদের নিজ নিজ শঙ্খ পৃথক শঙ্খ বাজান, নিজ নিজ পৃথক শঙ্খ আলাদাভাবে বাজিয়েছেন। তারপরে বলছেন স্বঘোষ দাদরাষ্ট্রম হৃদয়ানি বেদারেত নবস্য পৃথিবীং চৈব তুমুলোপনুদয়ন। তো এই যে শঙ্খনিনাদের সেই প্রচন্ড শব্দ আকাশ ও পৃথিবী প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদরিত করতে লাগলো। তখন এই ধ্বনিটা শুনে অনেক কি হয়ে গেছে, ভয় পেয়ে গেছে। अथ व्यवस्थितं दृष्ट्वा धृतराष्ट्रं कपित्थ च प्रवृत्ते शस्त्रसम्पादे धनुर्धन् पाण्डवो ऋषिकेशं तदा वाक्यम् इदमाहमहीपते। তো বলছেন সে সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার আহ, ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলেন এবং হলেন, হে মহারাজ, ধৃতরাষ্ট্র পুত্রদের আহ সমর সজ্জায় নিশ্চিত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। তো এতক্ষণ আমরা শুনেছি সঞ্জয় বলছেন, সঞ্জয়ের কথোপকথন ধৃতরাষ্ট্রের সাথে। ধৃতরাষ্ট্র কি করেছেন, আহ জিজ্ঞেস করেছিলেন, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা ইয়ুচ্ছ মামকা পাণ্ডবচ্চৈব কিম কুরুতে সঞ্জয়। আমার পুত্র এবং পাণ্ডব পুত্ররা একসাথে একত্রিত হয়ে কি কি করবে। তো এই উত্তরে সঞ্জয় এতক্ষণ পর্যন্ত বললেন ধৃতরাষ্ট্রকে। তো ধৃতরাষ্ট্র শুনেছেন। এবার অর্জুন বলবেন। ধৃতরাষ্ট্র কি বলছেন, সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনু তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হল। হে মহারাজ, ধৃতরাষ্ট্র পুত্রদের সমরণ সজ্জায় বিন্যস্ত দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলি বললেন। দেখলেন যে হনুমান এখানে বলা হয়েছে হনুমান চিহ্নিত পতাকা। তো হনুমান চিহ্নিত পতাকা মানে হনুমান রয়েছে এবং পতাকা রয়েছে। তো একসময় কি হয়, হনুমানের সাথে আর অর্জুনের সাথে কি আহ, একটা ঘটনা ঘটে। তো হনুমান মনে করতেন যে আমি হচ্ছে যে কি শ্রেষ্ঠ ভক্ত, আর অর্জুনও মনে করতেন যে আমি হচ্ছে যে শ্রেষ্ঠ, আমি শ্রেষ্ঠ যোদ্ধা। এবার কি হলো, এক সময় দেখা হয়েছে হনুমান আর অর্জুনের। তো অর্জুন বলছে যে বলছে যে আপনি তো অনেক বিখ্যাত আছেন, তো আপনি কি করুন, আপনি বিখ্যাত যে ইয়েটা আছে একটু দেখান।
যে আসলে কি আপনি কতখানি অভিজ্ঞতা আছে। তখন বলছে ঠিক আছে, তাহলে আমি একটা কি করি, একটা ব্রিজের মতন সেতু তৈরি করি, আপনি যদি এটা এক মারে ভাঙতে পারেন তাহলে আপনি কি শ্রেষ্ঠ, আর নয়তো আপনি কি নয়, শ্রেষ্ঠ নয়, আর নয়তো আর যদি এই শর্তের মাধ্যমে যে পরাজিত হয়, আমি যদি পরাজিত হই তাহলে আমি আপনার দাসত্ব করবো, আপনি যদি পরাজিত হন কি করবেন? বলছে যে আমি স্বয়ং কি করবো, অগ্নিতে প্রবেশ করবো। বাস ঠিক আছে, হয়ে যাক। তো এখন হনুমান কি করতেছে, সেতু বানাচ্ছে। আর হনুমান তখন সেতু বানাচ্ছে, তখন রাম রাম বলে বলে, জয় রাম জয় রাম বলে বলে সে কি করছে, ওই সেতুটা বানাচ্ছে। আর অর্জুন গুলো কি, এইটা তো আমার জন্য কোনো বিষয় না, কত কিছু জয় করে আসলাম, এইটা তো বিষয় না। কৈলাসে গিয়ে তাকে পরাজিত করলাম, শিবকে পরাজিত করলাম, ইন্দ্রকে পরাজিত করলাম, এরকম সবার থেকে জয় লাভ করে আসছে, আর এটা কোনো বিষয় না। তো তখন উনি কি করলেন, এই অহংকার নিয়ে তিনি ওই তীর নিক্ষেপ করেছেন। আর যখন তিনি নিক্ষেপ করেছেন তখন ওই সেতুটার একটু কিছু ক্ষতি হয়নি। তখন সে চিন্তা করলো কি রে, এটা কি হলো, এটা তো কখনো চিন্তা করা যায় না যে আমার তীর পুরো জগৎ জয় করেছে, আর সেটা কি পরবর্তীতে সে বলছে ঠিক আছে, তাহলে আমার সত্য যে আমি আগুনে প্রবেশ করবো। তখন আগুনকে আহ্বান করে আগুন জ্বালিয়ে এবার কি করবে, সে প্রবেশ করবে আগুনের ভিতরে। আর ওই মুহূর্তে একজন ব্রাহ্মণ আসছে, তখন বলছে কি হয়েছে, এখানে কে এলো? তো বলছে এই কাহিনী, এখন সত্য অনুযায়ী তাকে কি করতে হবে, আগুনে প্রবেশ করতে হবে। বলছে একটা কথা শোনো, এই যে তোমরা যে সত্য ধরে কি করেছো, এই কাহিনীটা করেছো, কিন্তু এখানে কেউ ছিল না, সাক্ষী কে? তো একটা কাজ করো, পুনরায় এই জিনিসটা করো, আমি আছি, আমি দেখবো, আমি সাক্ষী হিসেবে ব্রাহ্মণ। তো বলছে, ও ঠিক আছে, তাহলে আরেকটা চান্স দেওয়া যায়। এইবার কি করেছেন, হনুমানের আত্মবিশ্বাস চলে আসছে। মনে হচ্ছে, ঠিক আছে, এবার কি আমি এটাকে আরো শক্ত করে বাঁধবো, আরো শক্ত করে বাঁধছে। কিন্তু এবার কি বাঁধার সময় আহ অর্জুন কৃষ্ণ কৃষ্ণ উচ্চারণ করতেছে, কিন্তু হনুমান আর কিছু করে না, হনুমান বলছে না, আমার সামর্থ্য অর্জুনের থেকে বেশি, এই জন্য আমি করলে হয়। তখন সে কি করছে, ওইটা বাংলো, তো বলছে এখন তীর নিক্ষেপ করো। তখন সে এক একবারেই কি করে ফেলছে, ওই সেতুটা ভেঙে ফেলছে। তখন এবার হনুমান কি হয়ে গেছে, অবাক হয়ে গেছে, বলছে এটা কিভাবে হলো। তো তখন বলছে, তো বলছে এখন তো দুজনেই পরাজিত, তো একজনটা দেখা গেছে আরেকটা দেখা যায়, তো এক হিসেবে দুইটা কি, তো ব্রাহ্মণ বল দেখো, প্রথমে তুমি কি হয়েছে, পরাজিত হয়েছে, পরবর্তীতে সে পরাজিত হয়েছে, তো দুটাই কি সমান সমান, অতএব তোমরা তো সমান। তো তখন বলছে যে ব্রাহ্মণ আপনি কি, আমি নিশ্চয় মানে আমাদের অহংকার নষ্ট করার জন্য এসেছেন, আপনি কে, আপনি সঠিক করে বলুন। আমার মনে হয় আপনি আমার প্রভু রাম, হনুমান বলতেছে। এখন অর্জুন বলতেছেন না, আমার মনে হয় আপনি হচ্ছে আমার প্রভু কৃষ্ণ। তো দুজনেই কি করতেছে, তর্ক করতেছে। তখন ওই ব্রাহ্মণ তখন একটা রাম রূপ ধারণ করেছে, একটা কৃষ্ণ রূপ ধারণ করেছে। তখন বলতে দেখো, তোমাদের ওই অহংকার বেড়ে গেছিল, তো শ্রেষ্ঠ ভক্ত, এই জন্য তোমাদের অহংকারটাকে চূর্ণ করার জন্য আমি কি এর বিয়ে করবো। তো তখন থেকে সে প্রতিশ্রুতি দিয়েছে যে আমি বলছি যে অর্জুনের দাসত্ব করবো, অবশ্যই করবো, যদি কখনো প্রয়োজন হয় তাহলে অর্জুন আমাকে করবে। তো যখন যুদ্ধ হবে তখন অর্জুন গিয়েছিলেন হনুমানের কাছে,
হনুমান বলছে, দেখো আমি চাইলে একদিনে যুদ্ধ সমাপ্ত করে দিতে পারি, কিন্তু ওইখানে কিন্তু হিরো আমি নই, আমি রামায়ণের হিরো আর তুমি হচ্ছে কি মহাভারতের হিরো। তো এখানে আমি কি করতে পারি, তোমাকে সহযোগিতা করতে পারি। যখন আমি যখন তুমি কি করবে, রথ নিয়ে যাবে, তখন আমি উপর থেকে এমন এমন বিকট সাউন্ড করব, যার ফলে কি হবে, এই যোদ্ধারা কি হয়ে যাবে, আতঙ্ক সৃষ্টি হবে, তাদের মনোবল হারিয়ে ফেলবে। তখন তোমার জন্য ওদেরকে পরাজিত করা একদমই ইজি হয়ে যাবে। সে সত্যের কারণে হনুমান সবসময় ওই রথের উপরে কি করছেন। তো এই হচ্ছে যে এই যে হনুমান কিন্তু কাহিনী। তারপরে আছে এবার অর্জুন বাজ, সেনোরুভয়োর মধ্যে রথং স্থাপিতমি উচ্যত यबोधयितं निरीक्ष्यहं यत्तकामानवस्थितान् কর্মেয় সহায়ত্তম অস্মিন সমুদ্রমে। এখানে বলছেন, অর্জুন বলছেন, হে অচ্যুত, তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো, যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে, এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে। এটা উপদেশ দিয়েছেন কাকে, কৃষ্ণকে। কৃষ্ণ এবার বলছেন, ইয়ৎসমান অবক্ষ্যাহম यायते यत्र समागता धृतराष्ट्रस्य यदुर्बुद्धि युद्धे प्रियसि केशव। ধৃতরাষ্ট্রস্য দুর্বুদ্ধি যুদ্ধে প্রিয়সি কেশব। বলছে এই যে উম, ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন ছেলের পক্ষে, আহ, ছেলের পক্ষ হয়ে কারা কারা যুদ্ধ করতে হবে, সেটা আমি একটু দেখতেছি। ধৃতরাষ্ট্রের দুর্বুদ্ধি সম্পন্ন পুত্রকে সন্তুষ্ট করার বাসনা করে যারা এখানে যুদ্ধ করতে এসেছে তাদের আমি দেখতে চাই। তো এবার নিয়ে হচ্ছে সঞ্জয় উবাচ এবমুক্তা ঋষিকেশ ভূরাকেশেন ভারত সেনায়োয় সেনারিভয়ের মধ্যে স্থাপিত রথম। তো পূর্বের শ্লোকে ভগবানকে অচ্যুত বলে সম্বোধন করা হয়েছে। অচ্যুত শব্দটি যে কখনো তার অবস্থান থেকে চ্যুত হয় না বা নেমে আসে না, সেটা হচ্ছে অচ্যুত। আর এখানে বলছে গুড়াকেশ, গুড়াকেশ অর্থ হচ্ছে যে যিনি নিদ্রা এবং অজ্ঞানতাকে জয় করেছেন, তাকে বলা হয় গুড়াকেশ। সঞ্জয় বললেন, হে ভরত বংশধর অর্জুন, ভরত বংশধর অর্জুন কর্তৃক এভাবে আদিষ্টিত হয়ে শ্রীকৃষ্ণ সেই অতি উত্তম রথটি চালিয়ে নিয়ে উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে রাখলেন। অতি উত্তম রথ মানে এই রথের থেকে উত্তম আর কোনো রথ হতে পারে না, যেখানে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কি করেছেন, ঠিক আছে। ভীষ্মদন প্রমুখত সর্বেশম চ মহীক্ষিতম উবাচ পার্শ্ব উবাচ পার্থ পশ্যেদম সমবেতা কুরুনিতি। ভীষ্ম, দ্রোণ প্রমুখ পৃথিবীর অন্য সমস্ত নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন, হে পার্থ, এখানে সমবেত সমস্ত কৌরবদের দেখো। তো ভগবান বলেছেন, কিন্তু এটা ডাইরেক্ট বলে না, এটা যে ইনডাইরেক্টলি বলেছেন। এখানে দেখতে পাই আমরা যা আহ কথোপকথন হয়েছে, এটা আমরা ইনডাইরেক্টলি কি আহ, শুনেছি, ডাইরেক্ট শুনি নাই। যেরকম শ্রীমদ্ ভাগবত যখন পরীক্ষিত মহারাজকে শ্রবণ করা হয়েছে, তখন আমরা সেই ভাগবত আমরা শুনতে পাই না। আমরা পরবর্তীতে যখন
সনকাদি ঋষিরা কি করেছেন, ভাগবত আলোচনা করেছেন, সেই ভাগবতটাই আমরা কি পরোক্ষভাবে শুনতে পেরেছি। তো এখানে সরাসরি কৃষ্ণ এবং অর্জুন যে কথোপকথন সেটা আমরা শুনতে পারি নাই। এই কৃষ্ণ এবং অর্জুনের মাধ্যমে আহ, যে কথোপকথন সেটা আমরা ধৃতরাষ্ট্রের মাধ্যমে বা সঞ্জয়ের মাধ্যমে আমরা কি এটা জানতে পেরেছি। কারণ হচ্ছে যে সঞ্জয়কে ব্যাসদেব কি করেছিলেন, দিব্যচক্ষু প্রদান করেছিলেন। তার ফলে ধৃতরাষ্ট্র শুনেছেন কথোপকথনটা আমরা শুনতে পাচ্ছি। সমস্ত নৃপতি মানে সমস্ত রাজা আছেন। तत्र पश्यत् स्थितं पार्थ प्रत्यनत्तपितामहम् आचार्यान् मन्त्रिन् भर्तॄन् पुत्रान् सुखिनस्तथा বলছে শ্বশুরান্যসুহৃদয়শ্চৈব সেনৈरुभयोरपि। এখানে তখন অর্জুন উভয় পক্ষের সৈন্যদলদের মধ্যে পিতৃপিতামহ আচার্য, মাতুল, ভ্রাতা, পুত্র, পৌত্র, শ্বশুর, মিত্র ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত দেখতে পেলেন। এগুলো যে না এখানে কি আছে, না আত্মীয় স্বজনরা আছে। 27 নম্বর হচ্ছে তাং সমীক্ষ্য কৌন্তেয় সর্বান বন্ধুন অবস্থিতান কৃপয়া পরয়াবিষ্ট ঋষি তন্ময়দম ব্রবীত। তো বলছে কৃষ্ণ তখন পুত্র অর্জুন আহ, সকল রকমের যুদ্ধ ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন। তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ট ও আহ বিষণ্ণ হয়ে বললেন, কি বললেন, হুম, কি বললেন সেটা আমরা পরের শ্লোকগুলা আলোচনা করবো। তো আজকে আমরা আলোচনা করার কথা কত নম্বর, 27 পর্যন্ত। 27 শ্লোক পর্যন্ত আমরা আলোচনা করেছি। তো পরবর্তীতে আমরা অর্জুন কি বলেছেন সে বিষয়গুলো আমরা আলোচনা করে দেব। আপনারা অবশ্যই এই শ্লোকগুলা ভালো করে চর্চা করবেন। কারণ হচ্ছে যে যে আমরা শুধু শ্লোকগুলা আহ পড়লে হবে না, সেটা খুব দক্ষতার সহিত করতে হবে সংস্কৃত উচ্চারণ, আর পাশাপাশি অনুবাদ এবং তার যেগুলো ভালো করে অনুধাবন করার চেষ্টা করতে হবে, উপলব্ধি করার চেষ্টা করতে হবে। যদি গুরুত্বপূর্ণ লাইন হয় আন্ডারলাইন করতে হবে, আর বোঝার মতন জিনিসগুলো বুঝতে হবে, হৃদয়ঙ্গম করতে হবে, নোট করতে হবে। ফলে আমাদের এই গীতা পড়া সার্থক হবে, উপলব্ধি করতে পারবে। এই জন্য আপনাদের করণীয় হচ্ছে যে ভালো করে পড়ে আসা। না বুঝলে আপনারা অবশ্যই বুঝে নেবেন। হ্যাঁ, আর নাই তো তুমি নোট করবেন, বুঝতে গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলো, আর না বুঝলে ভুলে নেবেন। এই ছিল। আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই আপনাকে জানাবেন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। जय श्री प्रभुपाद की जय, श्रीमद् भगवत गीता की जय, जय परिक्रम महाराज की जय, समवेत गौर भक्तवृंद की जय, जय जय निताय गौर श्रीनाथ प्रेमानंदे हरि हरि बोल।